আপনি কি কোটিপতি হতে চান? আপনি কি চাচ্ছেন আপনার জীবন অর্থ, সমৃদ্ধি এবং স্বাধীনতা দিয়ে ভরে উঠুক? তবে প্রথমেই আপনাকে বুঝতে হবে জীবনের সব সম্পর্কই আপনার জন্য ভালো নয়। বিশেষ করে যখন আপনার চারপাশে কিছু আত্মীয় থাকে যারা আপনার উন্নতি, আপনার প্রগতি এবং আপনার অর্থনৈতিক স্বাবলম্বিতা নষ্ট করতে পারে। এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি 4 ধরনের আত্মীয়কে চিহ্নিত করবেন এবং কেন তাদের জীবন থেকে দূরে রাখা আপনার কোটিপতি হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি এজ মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের জন্য এই বিশ্লেষণ নিয়ে এসেছি। আপনারা যদি সত্যিই জীবনে এগিয়ে যেতে চান, আপনার অর্থ এবং আপনার মানসিক শান্তি রক্ষা করতে চান, তবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওয়ে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা, শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবের সাথে যাতে তারা নিজেকে সঠিক পথে গাইড করতে পারে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এইচ মোটিভেশন চ্যানেলটিকে, কারণ আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত জীবনের বড় বড় বাস্তবতা নিয়ে আসি। মনে রাখবেন, জীবনে কিছু সম্পর্ক এড়ানো না গেলে আপনি কখনোই সঠিকভাবে এগোতে পারবেন না। আজ আমি আপনাদের 4 ধরনের আত্মীয় সম্পর্কে বলবো যারা আপনার কোটিপতি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই আত্মীয়রা হয়তো আপনাকে সরাসরি প্রতিকূলতা সৃষ্টি করে না, কিন্তু তারা নিঃসন্দেহে আপনার সময়, আপনার মানসিক শক্তি এবং আপনার অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষয় করে। তাই এটি খুবই জরুরি যে আপনি তাদের সঠিকভাবে চিহ্নিত করুন এবং প্রয়োজনীয় সীমা নির্ধারণ করুন। চলুন শুরু করি এবং জানি প্রথম ধরনের আত্মীয় সম্পর্কে, যাদেরকে জীবনে রাখলে আপনার অর্থ ও স্বপ্ন উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। পয়েন্ট 1, যারা সবসময় ঋণ বা সাহায্য চাইতে আসে। প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা হলো সেই আত্মীয়রা যারা সবসময় আপনার কাছ থেকে অর্থ, সাহায্য বা সুবিধা চাইতে আসে। এরা কখনোই নিজের চেষ্টা করে সমাধান করে না, বরং সবসময় আপনাকে তাদের দুঃখ কষ্টে আটকে রাখে। তারা এমনভাবে আসে যে আপনি সাহায্য না করতে পারেন না, কারণ তারা আপনাকে দোষারোপ করে আপনি মনের দিক থেকে দুর্বল বোধ করবেন। আপনি যদি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চান, তবে এই ধরনের আত্মীয়দের প্রতি নরম হওয়া অত্যন্ত বিপজ্জনক। তারা আপনার পকেটের ওপর ক্রমাগত চাপ তৈরি করে এবং আপনার সঞ্চয়, আপনার বিনিয়োগ এবং আপনার স্বপ্নগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এরা কখনোই আপনাকে পরিপূর্ণ সম্মান দেয় না, বরং সাহায্য চাওয়া অবস্থায় তারা সবসময় দুশ্চিন্তা এবং চাপ তৈরি করে। তাদের কাছে সাহায্য মানে তাদের জীবন সহজ করা, কিন্তু আপনার জীবন জটিল হয়ে ওঠে। এরা শুধু অর্থ নয়, আপনার সময়ও চুরি করে। তাদের কথায় বিশ্বাস করলে আপনি নিজের ব্যবসায়িক সিদ্ধান্তে বিলম্ব করবেন, আপনার নতুন উদ্যোগ প্রায়ই ব্যর্থ হবে। কোটিপতি হতে হলে আপনার মন, সময় এবং অর্থ সবই সঠিকভাবে ব্যবহার করতে হয়। এ ধরনের আত্মীয়দের খামাখা সাহায্য করলে তারা কখনোই ধন্যবাদ জানাবে না, বরং তারা এটিকে তাদের অধিকার মনে করবে। তাই আপনার উচিত একটি সুস্পষ্ট সীমা স্থাপন করা। স্পষ্টভাবে বলুন, আমি আমার নিজের সঞ্চয় এবং বিনিয়োগের জন্য কাজ করছি, তাই আমি সাহায্য দিতে পারি না। এটি কঠিন মনে হলেও দীর্ঘমেয়াদে এটি আপনার জীবনকে বদলে দেবে। আরেকটি বিষয়, এ ধরনের আত্মীয়রা প্রায়শই পরিবার বা আত্মীয়দের মধ্যে কথার গুজব ছড়ায়, যাতে তারা আরও সাহায্য পেতে পারে। তারা কখনোই আপনার স্বার্থে চিন্তা করে না, বরং তারা নিজের স্বার্থে সব কাজ করে। অর্থনৈতিক স্বাধীনতা এবং মানসিক শান্তি অর্জনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি তাদের সাহায্য বন্ধ করে দেন। সাহায্য বন্ধ মানে কেবল অর্থ নয়, এটি মানসিক শক্তি, সময় এবং আপনার সৃষ্টিশীল শক্তিকে রক্ষা করা। আপনার লক্ষ্য যদি কোটিপতি হওয়া হয়, তবে আপনাকে সবসময় বুঝতে হবে যে সম্পর্কগুলি আপনার প্রগতি বাধা দেয়, সেগুলিকে সীমিত করা বা পুরোপুরি ব্লক করা অত্যন্ত জরুরি। এ ধরনের আত্মীয়রা আপনার উন্নতি দেখতে পছন্দ করে না, বরং তারা চায় আপনি তাদের ওপর নির্ভরশীল থাকুন। যদি আপনি তাদের সাথে নরম থাকেন, তাহলে আপনার অর্থনৈতিক স্বায়ত্তশাসন সবসময় হুমকির মধ্যে থাকবে। তাই এ ধরনের আত্মীয়কে জীবন থেকে ব্লক বা দূরে রাখুন, মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য সমস্ত মনোযোগ এবং শক্তি শুধু নিজের উন্নয়নের দিকে ব্যবহার করুন। মনে রাখবেন, কোটিপতি হওয়ার পথ কখনো সহজ নয়, কিন্তু ভুল মানুষের প্রভাব থেকে নিজেকে রক্ষা করলে আপনি প্রায়শই 10 বছরের তুলনায় 5 বছরের মধ্যে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। দ্বিতীয় ধরনের আত্মীয় হলো যারা সবসময় নেতিবাচকতা ছড়ায় এবং আপনার স্বপ্ন, আপনার পরিকল্পনা এবং আপনার উদ্যোগকে ছোট করে দেখায়।
এই ধরনের মানুষরা আপনার প্রতি কোনো ভালোবাসা বা সহমর্মিতা দেখায় না, বরং তারা সর্বদা আপনার সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করে। আপনি যদি বড় কিছু করতে চান, যদি আপনি কোটিপতি হওয়ার পথে চলেন, তবে এই ধরনের আত্মীয়রা আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তারা শুরুতেই বলে, এটা সম্ভব নয়, এটা বড় ঝুঁকি, অথবা তুমি ব্যর্থ হবে। তাদের কথায় যে কোনো সাফল্যই অল্প সময়ের জন্য প্রযোজ্য মনে হয়। এমন নেতিবাচকতা শোনার ফলে আপনি ধীরে ধীরে আত্মবিশ্বাস হারাতে শুরু করবেন। আপনার সৃজনশীল শক্তি এবং উদ্যোগী মনোভাব ধীর হয়ে যাবে। এরা আপনার স্বপ্নকে মেনে নেয় না, বরং বারবার তা অযোগ্য বা অসম্ভব বলে উপস্থাপন করে। প্রায়শই এই ধরনের আত্মীয়রা অন্যের সাফল্য নিয়ে ঈর্ষা করে। তারা চায় আপনি কখনোই তাদের চেয়ে এগিয়ে যাক না। যখন আপনি নতুন ব্যবসা শুরু করতে চান, নতুন বিনিয়োগ করতে চান বা কোনো উদ্যোগে ঝুঁকি নিতে চান, তারা আপনাকে হিমশিম খেতে দেখার জন্য সব রকমের অজুহাত দেয়। এরা শুধু কথা নয়, আচরণেও নেতিবাচক প্রভাব ফেলে। তারা প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি নিজের সাফল্য বা ক্ষমতাকে সন্দেহ করতে শুরু করেন। তারা আপনাকে বোঝায় যে আপনি কখনো বড় কিছু করতে পারবেন না। এমন নেতিবাচক পরিবেশে বারবার বসবাস করলে আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস ক্রমশ ক্ষয় পায়। এই ধরনের আত্মীয়দের কাছ থেকে দূরে থাকা কেবল প্রয়োজনীয় নয়, এটি অপরিহার্য। তাদের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেলে আপনি স্পষ্টভাবে নিজের লক্ষ্য এবং পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে পারবেন। আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান, আপনার জীবনে এমন মানুষদের স্থান রাখা উচিত নয় যারা আপনার সম্ভাবনা ছোট করে দেখায়। এরা প্রায়শই মানসিক চাপ এবং হতাশা তৈরি করে, যা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করে দেয়। সাফল্যের পথে এগোনোর জন্য আপনার মন, শক্তি এবং মনোভাব সবই শক্তিশালী থাকতে হবে। এই ধরনের আত্মীয়রা প্রায়ই আপনাকে সমাজের বা পরিবারের মানদণ্ডের সঙ্গে তুলনা করে, যাতে আপনি নিজের স্বপ্ন থেকে বিচ্যুত হন। তারা বলে, সবাই এমন করে না, এটা ঝুঁকিপূর্ণ, এতে লাভ নেই। তাদের কথার দিকে কান দিলে আপনি বারবার পিছিয়ে যাবেন এবং কখনোই নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন না। কোটিপতি হওয়ার পথ মানে সাহসী সিদ্ধান্ত নেওয়া, বড় চিন্তা করা এবং আপনার লক্ষ্য পূরণের জন্য যে কোনো নেতিবাচক প্রভাবকে এড়ানো। এই ধরনের আত্মীয়কে দূরে রাখলে আপনি মানসিক শান্তি, স্পষ্টতা এবং উদ্ভাবনী মনোভাব বজায় রাখতে পারবেন। তাদের কথায় আপনার মনোভাব পরিবর্তিত হলে আপনার বিনিয়োগ, উদ্যোগ বা নতুন প্রজেক্ট সবই ব্যর্থ হবে। তাই এটি অত্যন্ত জরুরি যে আপনি তাদের চিনে নিয়ে জীবন থেকে ব্লক করুন। এটি কঠিন মনে হলেও দীর্ঘমেয়াদে এটি আপনার জীবনে বিশাল পরিবর্তন আনবে। কোটিপতি হওয়ার পথে আপনার চারপাশে ইতিবাচক মানুষ এবং সহমর্মী আত্মীয় থাকা খুবই জরুরি, যারা আপনাকে উৎসাহ দেয়, আপনার শক্তি বৃদ্ধি করে এবং আপনার স্বপ্নকে সমর্থন করে। নেতিবাচক আত্মীয়দের প্রভাব থেকে নিজেকে রক্ষা করলেই আপনি স্পষ্টভাবে বড় চিন্তা করতে পারবেন, ঝুঁকি নিতে পারবেন এবং আপনার সম্পদ, সময় এবং মনোভাবকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। মনে রাখবেন, সাফল্য কখনো সহজভাবে আসে না, কিন্তু ভুল মানুষের প্রভাব থেকে মুক্তি পেলে আপনি দ্রুত এবং স্থায়ীভাবে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। পয়েন্ট 3, যারা ক্রমাগত আপনার সময় নষ্ট করে এবং গুরুত্বপূর্ণ কাজে বাধা দেয়। তৃতীয় ধরনের আত্মীয় হলো যারা সবসময় আপনার সময় নষ্ট করে এবং আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা দেয়। এরা হয়তো সরাসরি ক্ষতি করে না, কিন্তু তাদের প্রভাব দীর্ঘমেয়াদে আপনার উন্নতি বন্ধ করে দেয়। তারা বারবার আপনার সময় চুরি করে, এমনকি তারা জানে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন, তবুও তারা আপনার কাছে আসে ছোটোখাটো বিষয় নিয়ে বা শুধু তাদের সমস্যার গল্প শোনাতে। আপনি যদি কোটিপতি হতে চান, তবে আপনার সময় আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় নষ্ট হওয়া মানে অর্থ এবং সাফল্য নষ্ট হওয়া। এ ধরনের আত্মীয়রা প্রায়শই এমন আচরণ করে যে আপনি মনে করেন তাদের উপেক্ষা করলে আপনি খারাপ মানুষ হবেন। তারা নিরবিচ্ছিন্নভাবে আপনার সময় দাবি করে, আপনার মনোযোগ ছিনিয়ে নেয় এবং আপনার কাজের মান কমিয়ে দেয়। যখন আপনি নতুন উদ্যোগ, ব্যবসা বা বিনিয়োগ পরিকল্পনা করছেন, তখন এরা বারবার আপনার সাথে এমন প্রশ্ন এবং ছোটোখাটো কথোপকথন তৈরি করে যা আপনার মনোযোগ ভেঙে দেয়। এরা আপনার সৃজনশীল শক্তি চুরি করে, আপনার মনকে বিভ্রান্ত করে এবং এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হন। কোটিপতি হওয়ার জন্য শুধু অর্থ নয়, সময়ও গুরুত্বপূর্ণ। এ ধরনের আত্মীয়কে সীমাহীনভাবে সময় দেওয়া মানে আপনার স্বপ্ন এবং লক্ষ্যকে ক্ষয় করা। এরা কখনোই আপনার লক্ষ্যকে সমর্থন করে না, বরং তারা আপনার মনকে অন্যদিকে নিয়ে যায়। মানসিক শক্তি এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করলে আপনি বড় কিছু অর্জন করতে পারবেন, কিন্তু এ ধরনের আত্মীয়রা প্রায়শই আপনার প্রয়াসকে ব্যর্থ করার চেষ্টা করে। তাই এটি অপরিহার্য যে আপনি তাদের জীবন থেকে দূরে রাখুন। তাদের প্রতি নরম হওয়া মানে আপনি ক্রমাগত ব্যস্ত থাকবেন, কিন্তু কোনো প্রগতি হবে না। কোটিপতি হওয়ার পথ কঠিন,
এবং এটি সময় এবং শক্তির সঠিক ব্যবহার ছাড়া অসম্ভব। এ ধরনের আত্মীয়কে ব্লক করলে আপনি আপনার পরিকল্পনা, উদ্যোগ এবং কাজের প্রতি মনোযোগ দিতে পারবেন। আপনার ব্যবসা, বিনিয়োগ বা সৃজনশীল প্রকল্পের জন্য সময় এবং শক্তি সংরক্ষণ করা মানে আপনার ভবিষ্যৎ নিশ্চিত করা। মনে রাখবেন, সময় নষ্ট হওয়া মানে আপনার সাফল্য নষ্ট হওয়া। তাই যারা আপনার সময় নষ্ট করে তাদেরকে জীবন থেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ। পয়েন্ট 4, যারা আপনার স্বপ্ন ও সাফল্যের জন্য ঈর্ষা করে এবং প্রতিনিয়ত হুমকি সৃষ্টি করে। চতুর্থ এবং শেষ ধরনের আত্মীয় হল যারা আপনার সাফল্য, আপনার স্বপ্ন এবং আপনার অর্জনগুলির প্রতি ঈর্ষা করে। এরা কখনোই আপনার আনন্দ বা সাফল্য উপভোগ করে না, বরং তাদের মন সবসময় আপনার অবনতি বা ব্যর্থতার দিকে থাকে। তারা আপনার বিজয়, আপনার প্রগতি এবং আপনার সম্পদ দেখে হিংসা অনুভব করে এবং প্রায়শই এমন আচরণ করে যা আপনার উন্নতি ক্ষুণ্ণ করে। এই ধরনের আত্মীয়রা বারবার আপনার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করে, কখনো সরাসরি, কখনো আভাসে। তারা প্রায়ই বলে, এত বড় কিছু করছো কেন, এটা সম্ভব নয়, বা এতে কিছু থাকবে না। এরা আপনার অর্জনকে অমূল্য করে দেখানোর চেষ্টা করে এবং আপনার উদ্যোগকে নাকচ করার চেষ্টা করে। এদের মূল লক্ষ্য হল আপনার মনোবল ভেঙে দেওয়া, যাতে তারা নিজের আত্মমর্যাদা বা হীনতাকে সামলাতে পারে। এই ধরনের আত্মীয়দের কাছে নরম হওয়া মানে আপনি ক্রমাগত মানসিক চাপ এবং নেতিবাচক প্রভাবের মুখোমুখি হবেন। তারা প্রায়শই আপনার বন্ধুবান্ধব, সহকর্মী বা অন্যান্য আত্মীয়দের মধ্যে গোপনে কথা ছড়ায়, যাতে আপনার সাফল্যকে ছোট করে দেখানো যায়। কোটিপতি হওয়ার পথে এই ধরনের মানুষদের প্রভাব থেকে মুক্তি পাওয়া একান্ত প্রয়োজন। তারা আপনার অর্থ, আপনার সময় এবং আপনার মানসিক শক্তি ক্ষয় করে। এরা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত হতে দেয় না, বরং প্রায়শই আপনার সম্ভাবনাকে হ্রাস করে। তাই এটি অপরিহার্য যে আপনি তাদের জীবন থেকে ব্লক করুন এবং মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত রাখুন। তাদের প্রভাব থেকে মুক্তি পেলে আপনি স্পষ্টভাবে নিজের লক্ষ্য, ব্যবসা এবং উদ্যোগের দিকে মনোনিবেশ করতে পারবেন। তাদের নেতিবাচকতা এবং ঈর্ষা আপনাকে কখনোই ধ্বংস করতে পারবে না, যদি আপনি সঠিক সীমা নির্ধারণ করে রাখেন। মনে রাখবেন, কোটিপতি হওয়ার পথে সবচেয়ে বড় শত্রু কখনো বাইরে নয়, বরং আপনার চারপাশের এমন মানুষ যারা আপনার সম্ভাবনাকে ছোট করে দেখায়, আপনাকে হিংসা করে এবং মানসিক চাপ সৃষ্টি করে। এই ধরনের আত্মীয়কে ব্লক করলে আপনি আপনার জীবন, সময়, অর্থ এবং মানসিক শক্তি সম্পূর্ণভাবে নিজের কাজে ব্যবহার করতে পারবেন। আপনার লক্ষ্য এবং স্বপ্নকে ধ্বংস করা থেকে রক্ষার জন্য এটি একান্ত প্রয়োজন। যারা ঈর্ষা করে, যারা নেতিবাচক প্রভাব ফেলে, তারা আপনার উন্নতির পথে বাধা। তাই এই ধরনের আত্মীয়কে জীবন থেকে দূরে রাখুন এবং নিজের সম্ভাবনা, সৃজনশীলতা এবং অর্থনৈতিক শক্তিকে মুক্ত রাখুন। আপনি আজ যা শিখলেন তা কেবল সাধারণ পরামর্শ নয়, এটি আপনার জীবনের বাস্তবতা পরিবর্তন করার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। 4 ধরনের আত্মীয়কে চিহ্নিত করা এবং তাদের জীবন থেকে দূরে রাখা মানে আপনি কেবল মানসিক শান্তি, সময় এবং অর্থ রক্ষা করছেন না, বরং আপনি আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য এবং আপনার প্রগতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। মনে রাখবেন, কোটিপতি হওয়া কেবল অর্থ অর্জন নয়, এটি মানসিক শক্তি, সময় এবং সম্পর্কগুলোর সঠিক ব্যবস্থাপনা। যারা আপনার উন্নতি চায় না, যারা নেতিবাচক প্রভাব ফেলে, যারা আপনার সময় নষ্ট করে বা ঈর্ষা করে, তাদেরকে জীবনে রাখলে আপনি কখনো নিজের সর্বোচ্চ সম্ভাবনা পূরণ করতে পারবেন না। তাই এই 4 ধরনের আত্মীয়কে চিহ্নিত করুন, তাদের সীমা নির্ধারণ করুন বা প্রয়োজনে সম্পূর্ণভাবে ব্লক করুন। এটি কঠিন মনে হলেও দীর্ঘমেয়াদে এটি আপনার জীবনে বিশাল পরিবর্তন আনবে। যখন আপনি নিজের সময়, শক্তি এবং অর্থ সঠিকভাবে ব্যবহার করবেন, তখন আপনার জীবনে সুযোগ, সাফল্য এবং স্বাচ্ছন্দ্য অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে। আপনি দেখতে পাবেন আপনার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হচ্ছে, আপনার উদ্যোগগুলো আরও শক্তিশালী হচ্ছে এবং আপনার লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যাচ্ছে। এখন সময় এসেছে আপনার চারপাশের পরিবেশকে নিয়ন্ত্রণ করার, নেতিবাচক প্রভাবগুলো থেকে মুক্তি পাওয়ার এবং এমন মানুষদের সাথে থাকার যারা সত্যিই আপনার উন্নতি চায়। মনে রাখবেন, জীবনে কেবল ইতিবাচক এবং সমর্থনশীল সম্পর্কগুলোই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি সত্যি কোটিপতি হতে চান, তবে এটি শুধু আর্থিক পরিকল্পনার বিষয় নয়, এটি মানুষের প্রভাব এবং সম্পর্ক পরিচালনার বিষয়ও। আপনার চারপাশের মানুষগুলোই আপনার শক্তি, সময় এবং সম্ভাবনাকে প্রভাবিত করে। তাই এই 4 ধরনের আত্মীয়কে জীবন থেকে দূরে রাখুন, নিজের পথে দৃঢ় থাকুন এবং মানসিক শক্তি বজায় রাখুন। এই ভিডিওটি যদি আপনার জীবনের জন্য উপকারী মনে হয়, তবে লাইক দিন, আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে শেয়ার করুন, ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে
যাতে তারা নিজেও এই গুরুত্বপূর্ণ বাস্তবতা জানতে পারে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন AH মোটিভেশন চ্যানেলটিকে, কারণ আমরা আপনাদের জন্য জীবনের বড় বড় বাস্তবতা, মোটিভেশনাল কন্টেন্ট এবং গভীর বিশ্লেষণ নিয়ে আসি। মনে রাখবেন, সাফল্য এবং কোটিপতি হওয়ার পথে সবচেয়ে বড় শত্রু কখনো আপনার লক্ষ্য নয়, বরং এমন মানুষ যারা আপনার প্রগতি বাধাগ্রস্ত করে। তাই তাদেরকে চিহ্নিত করুন, দূরে রাখুন এবং নিজের লক্ষ্য এবং স্বপ্নের দিকে সম্পূর্ণ মনোযোগ দিন। আপনি যদি এটি করতে পারেন, তবে আপনার জীবনে অর্থ, সময়, শান্তি এবং সাফল্যের এক নতুন অধ্যায় শুরু হবে। আজই সিদ্ধান্ত নিন, আজই পদক্ষেপ নিন এবং নিজের জীবনকে পরিবর্তন করুন। মনে রাখবেন, কোটিপতি হওয়া মানে শুধু অর্থ নয়, এটি আপনার জীবনের সব দিকের নিয়ন্ত্রণ পাওয়া, নিজের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং কোনো নেতিবাচক প্রভাবের অধীনে না থাকা। এই 4 ধরনের আত্মীয়কে ব্লক করা শুরু করুন, নিজের জীবনের জন্য সঠিক সীমা নির্ধারণ করুন এবং দেখুন কিভাবে আপনার স্বপ্ন বাস্তব হয়ে ওঠে।